হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে কুরবানির মাংস রান্না করছি। প্রথম কুরবানির মাংসটা তো দিয়ে দিলাম পেঁয়াজ 5 কেজি মাংসের জন্য 1 কেজির মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশি পরিমাণ পেঁয়াজ দিলে মাংসের গ্রেভিটা সুন্দর হয়। তো আদা আর রসুন মিলে প্রায় 50 গ্রামের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিব জিরা আর ধনিয়া বাটা, এটাও প্রায় 50 গ্রামের মতোই আছে এখানে বাটা। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, না টক দইটা দিয়ে দিব, কারণ টক দইটা মাংসটা একটু বেশ ভালো সফট করে আর খাইতেও খুবই মজা হয়। এরপরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে ব্যবহার করব না, কারণ যেহেতু এটা সাদা বোনা হচ্ছে, তো হলুদের গুঁড়াটা ব্যবহার না করাই ভালো। এরপরে দিয়ে দিলাম শাহি গরুর মাংসের মশলা। এটা কুরবানি স্পেশাল বানানো হয়েছিল। কুরবানি স্পেশাল এটা ছিল, আমি নিজের হাতে বানিয়েছি, এটার ভিডিও আছে, আপনারা সবাই দেখি। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এটাও প্রায় অল্পই দিয়ে দিলাম, আবার নামানোর সময় কিছু দিব, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচটা ফ্লেভার একটু গ্রহণের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা যার যার টেস্ট অনুযায়ী, মাংস অনুযায়ী এটা দিয়ে দিলাম। এরপরে তেলটাও দিয়ে দিলাম প্রায় 1/2 কেজির মতন, কারণ মাংসের মধ্যে অনেক তেল আছে, এই কারণে অল্পই দিলাম। তেল দেওয়ার পর তেল দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ মাংসটা যত ভালো ম্যারিনেট হবে টেস্টটা তত ভালোই হবে। এরপর ম্যারিনেট করে প্রায় 10-15 মিনিটের মতন রেখে দিব। কুরবানির মাংস তো না সাথে সাথে রান্না করলেও ভালোই লাগে, খারাপ লাগে না টেস্ট।